আজকে আমরা আইসিডিএস এক্সামের জন্য বাছাই করা 35টি এমসিকিউ কোশ্চেন বিস্তারিত অ্যান্সার সহ আমরা আজকে আলোচনা করব। এক্সামের জন্য এগুলো খুবই দরকার। এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, এখান থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আইসিডিএস এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, কমেন্টে আইসিডিএস কথাটি অবশ্যই লিখবে। আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। সাজেশন পিডিএফ এর প্রয়োজন পড়লে এখান থেকে তোমরা সাজেশন পিডিএফও সংগ্রহ করতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, এক এক করে এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করা হবে। প্রথম কোশ্চেন, গ্রামীণ ও দুর্গম এলাকায় কত জনসংখ্যার ভিত্তিতে একটি মিনি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়? গ্রামীণ ও দুর্গম এলাকায় 150 থেকে 400 জন এই জনসংখ্যার ভিত্তিতে মিনি অঙ্গনারী কেন্দ্র এবং 400 থেকে 800 জন জনসংখ্যার ভিত্তিতে সাধারণ অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয় বা কেন্দ্র গড়ে ওঠে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যেহেতু বলেছে মিনি অঙ্গনারী কেন্দ্রের কথা। 150 থেকে 400 জন জনসংখ্যার ভিত্তিতে মিনি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়। পরের প্রশ্ন, নবজাতক শিশুর জীবনের প্রথম মলকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? নবজাতক শিশুর জীবনের প্রথম মলকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে? মেকোনিয়াম বলা হয়। জন্মের পর প্রথম কয়েকদিন শিশু যে কালচে সবুজ রঙের চটচটে মল ত্যাগ করে সেটাকে বলা হয় মেকোনিয়াম। অপশন সি রাইট অ্যান্সার। এরপরে বলছে, রোটা ভাইরাস ভ্যাকসিন শিশুদের কোন মারাত্মক রোগ থেকে রক্ষা করার জন্য দেয়া হয়? বলছে, রোটা ভাইরাস ভ্যাকসিন শিশুদের কোন মারাত্মক রোগ থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়? তীব্র ডায়রিয়া এবং পাতলা পায়খানা। তীব্র ডায়রিয়া এবং পাতলা পায়খানার ক্ষেত্রে রোটা ভাইরাস ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়। 4 নম্বর কোশ্চেন, শিশু শিক্ষার ক্ষেত্রে বিখ্যাত কিন্ডারগার্টেন এই পদ্ধতির উদ্ভাবক কে? শিশু শিক্ষার ক্ষেত্রে বিখ্যাত কিন্ডারগার্টেন এই পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল। ফ্রেডরিক ফ্রয়েবেল সম্পূর্ণ নাম, ইনি কিন্ডারগার্টেন এই পদ্ধতির উদ্ভাবক। নেক্সট কোশ্চেন, মানব দেহের পরিপাকতন্ত্রে মূলত কোন অংশে খাদ্যের জল শোষণ বা শোষিত হয়? মানব দেহের পরিপাকতন্ত্রে মূলত কোন অংশে খাদ্যের জল শোষিত হয়? বৃহদ্রন্ত্রে। তাহলে বৃহদ্রন্ত্র এখানে সঠিক অ্যান্সার। শিশুদের মধ্যে পিকা নামক খাদ্যাভ্যাসের ব্যাধি দেখা দিলে তারা কি খায়? শিশুদের মধ্যে পিকা নামক খাদ্যাভ্যাসের ব্যাধি দেখা দিলে তারা কি খায়? তারা খাদ্যগুণহীন বা অখাদ্য বস্তু যেমন মাটি, চক, কাদা এগুলো খায়। তাহলে এখানে খাদ্যগুণহীন অখাদ্য বস্তু যেমন মাটি, চক, কাদা এগুলো খায় শিশুদের মধ্যে পিকা নামক খাদ্যাভ্যাসের ব্যাধি দেখা দিলে। কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়? কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়? ভিটামিন বি7 বা বায়োটিন। ভিটামিন বি7 বা বায়োটিন এর অভাবে অতিরিক্ত চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। চায়ের মধ্যে থাকা কোন উপাদানের কারণে খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষণ হতে পারে না? চায়ের মধ্যে থাকা কোন উপাদানের কারণে খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষিত হতে পারে না? ট্যানিন। চায়ের মধ্যে থাকা ট্যানিন উপাদানের কারণে খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষিত হতে পারে না। পরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগ মানবদেহের কোন অংশকে মূলত আক্রান্ত করে? ডিপথেরিয়া এই রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? গলা বা শ্বাসনালীকে আক্রান্ত করে। গলা বা শ্বাসনালীকে ডিপথেরিয়া রোগ আক্রান্ত করে। শিশু মনস্তত্ত্বে বহুমুখী বৃদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স এর তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? বলছে, শিশু মনস্তত্ত্বে বহুমুখী বুদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স এর তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? হাওয়ার্ড গার্ডনার। হাওয়ার্ড গার্ডনার শিশু মনস্তত্ত্বে বহুমুখী বৃদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স এই তত্ত্ব প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্ন, নবজাতক শিশুর মাথার সামনের দিকের নরম অংশটিকে কি বলা হয়? বলছে, নবজাতক শিশুর
মাথার সামনের দিকের যে নরম অংশ সেটাকে বলা হয় ফন্টানেল। ফন্টানেল। শিশুর মাথার খুলির হাড়গুলো জন্মের সময় পুরোপুরি জোড়া লাগে না, এর ফলে মাথার সামনে এবং পেছনে নরম অংশ থাকে, যাকে আমরা ফন্টানেল বা মাথার তালু বলি। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সাধারণত একটি শিশু কত মাস বয়সে কারো সাহায্য ছাড়াই একা একা হাঁটতে শেখে? সাধারণত একটি শিশু কত মাস বয়সে কারো সাহায্য ছাড়াই একা একা হাঁটতে শেখে? 12 থেকে 15 মাস। 12 থেকে 15 মাস রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্তন্যদাত্রী মায়েদের স্তনে অতিরিক্ত দুধ জমে ব্যথা হওয়া বা ফুলে যাওয়ার অবস্থাকে কি বলা হয়? স্তন্যদাত্রী মায়েদের স্তনে অতিরিক্ত দুধ জমে ব্যথা হওয়া বা ফুলে যাওয়ার অবস্থাকে বলা হয় ব্রেস্ট এনগার্জমেন্ট। শিশুদের ঠিকমতো দুধ না খাওয়ালে দুধ পুরোপুরি স্তন থেকে বের হয় না, স্তনে প্রচুর দুধ জমে যায়, ফলে কি হয়? স্তন শক্ত হয়ে যায়, ভারী হয়ে যায়, যন্ত্রণাদায়ক হয়ে যায়। একে আমরা বলি ব্রেস্ট এনগেজমেন্ট, ব্রেস্ট এনগ্রেজমেন্ট। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, পেশির সংকোচন প্রসারণ এবং রক্ততঞ্চনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী খনিজ উপাদান কোনটি? পেশির সংকোচন প্রসারণ এবং রক্ততঞ্চনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী খনিজ উপাদানের নাম হলো ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, চুলকানি বা স্ক্যাবিস, এই স্ক্যাবিস নামক চর্মরোগটি মূলত কিসের কারণে হয়? বলছে চুলকানি বা স্ক্যাবিস নামক চর্মরোগটি মূলত কিসের কারণে হয়? মাইট বা পরজীবী কীটের কারণে হয়। মাইট বা পরজীবী কীটের কারণে চুলকানি বা স্ক্যাবিস নামক চর্মরোগটি হয়ে থাকে। মাতৃগর্ভের জরায়ুর বাইরে যেমন ফলোপিয়ান টিউবে ভ্রূণ স্থাপিত হয়ে গর্ভধারণ হলে তাকে কি বলা হয়? মাতৃগর্ভের জরায়ুর বাইরে যেমন ফলোপিয়ান টিউবে ভ্রূণ স্থাপিত হয়ে গর্ভধারণ হলে তাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি। পরবর্তী প্রশ্ন, অঙ্গনারী কেন্দ্রে আহত কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সচেতন করতে আইসিডিএস এর কোন কর্মসূচি যুক্ত? বলছে অঙ্গনারী কেন্দ্রে আগত কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সচেতনতা করতে আইসিডিএস এর কোন কর্মসূচি যুক্ত? কিশোরী শক্তি যোজনা। কিশোরী শক্তি যোজনা। এবারে আমরা জেনারেল স্টাডিজ থেকে কিছু কোশ্চেন আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুত করব। যারা এখনো কমেন্টে আইসিডিএস কথাটি লেখনি অবশ্যই আইসিডিএস কথাটি লিখবে, আর অবশ্যই আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস এখানে কিন্তু করা রয়েছে, ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। সাজেশন পিডিএফও তোমরা এখানে পাবে, নিয়ে নিতে পারবে। তো চলো, বলছে হিন্দু ধর্মে কুসংস্কার দূর করতে এবং বেদ এর আদর্শ ফিরে যেতে বা বেদের আদর্শে ফিরে যেতে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? অ্যাকচুয়ালি কোশ্চেনটা এতটা ঘুরিয়ে দিয়েছে, মেন কথা হলো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আমরা জানি 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলে। ভারতের বর্তমান দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ভারতের বর্তমান দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম হুবলি। হুবলি এটা হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যার দৈর্ঘ্য 1507 মিটার। ভারতের সংবিধানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের যে সংবিধান, যেখানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। রিক্টার স্কেল ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য।
ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যের সাথে যুক্ত? কুচিপুড়ি কোন রাজ্যের সাথে যুক্ত? কুচিপুড়ি অন্ধ্রের কুচকুচ, তাহলে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি এটি ভারতীয় বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। কুচিপুড়ি কোন রাজ্যের সাথে যুক্ত? অন্ধ্রপ্রদেশের সঙ্গে। ভারতের কোন নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়? মধ্যপ্রদেশের জীবন রেখা কাকে বলে? নর্মদা নদীকে। তাহলে নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1857 সালে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের যে তৃতীয় অধিবেশন, সেই তৃতীয় অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। তাহলে বদরুদ্দিন তৈয়বজি রাইট অ্যান্সার হয়ে যাবে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন কে? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটি মূলত কোন প্রজাতির গাছের জন্য সারা বিশ্বে বিখ্যাত? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটি মূলত কোন প্রজাতির গাছের জন্য সারা বিশ্বে বিখ্যাত? সুন্দরী গাছ, তোমরা সবাই জানো সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছে? 1946 সালে। তাহলে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? জেনেভা, যেটা সুইজারল্যান্ড। তাহলে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। পশ্চিমবঙ্গের কোন জেলাটিকে রাজ্যের ধানের গোলা বা রাইস বাউল অব ওয়েস্ট বেঙ্গল বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাটিকে রাজ্যের ধানের গোলা বা রাইস বাউল অব ওয়েস্ট বেঙ্গল বলা হয়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান রাইট অ্যান্সার হয়ে যাবে। উর্বর পরিমাটিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় বলে একে ধানের গোলা বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের জন্য বেশি দায়ী। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। তাহলে 21 বছর সঠিক। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর রচয়িতা কে? ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি বা 0 ডিগ্রি অক্ষাংশ বিশিষ্ট কাল্পনিক রেখাকে কি বলা হয়? পৃথিবীর ঠিক মাঝখানে পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি অক্ষাংশ বিশিষ্ট কাল্পনিক যে রেখা তাকে আমরা বলি নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা। নেক্সট, মৃত ব্যক্তির চক্ষুদান বা আই ট্রান্সপ্ল্যান্ট এর সময় চোখের কোন অংশটি গ্রহণ করে অন্যের চোখে প্রতিস্থাপন করা হয়? মৃত ব্যক্তির চক্ষুদান বা আই ট্রান্সপ্ল্যান্ট এর সময় চোখের কোন অংশটি গ্রহণ করে অন্যের চোখে প্রতিস্থাপন করা হয়? কর্নিয়া। রাইট অ্যান্সার কর্নিয়া হয়ে যাবে। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ 35টি কোশ্চেন নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি কমপ্লিট করলাম। আজকের ক্লাসে আমরা যে কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করলাম এগুলো পরীক্ষার জন্য খুবই দরকার। তোমরা আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তোমাদের প্রতিটি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পাবে আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপে। এখান থেকেই আমরা অ্যান্সার বা কোশ্চেন গুলো প্র্যাকটিস করাচ্ছি। এখান থেকে তোমরা সাজেশন ভিডিও সংগ্রহ করবে আর ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা ক্লাসগুলো করছো আইসিডিএস কথাটি কমেন্টে অবশ্যই লিখবে। ওকে।